নমস্কার বন্ধুরা, মির্জান দৈভিক চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সরবেলিন সিরাপটি নিয়ে। এই ভিডিওতে আমরা দেখব সরবেলিন সিরাপের কাজ কী, কীভাবে সিরাপটি খাবেন, সিরাপটির কোনো সাইড এফেক্ট আছে কি না, এই সব কিছু এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করা যাক। সরবিলাইন হলো ব্র্যান্ড নেম, আর এর কম্পোজিশন হলো সরবিটল অ্যান্ড ট্রায়োকোলিন। এই দুই মেডিসিনের সংমিশ্রণে এই সিরাপটি তৈরি হয়েছে। সরবিলাইন সিরাপের মধ্যে সরবিটল আছে 7.5 গ্রাম ও ট্রায়োকোলিন আছে 0.55 গ্রাম। সরবিলাইন সিরাপটি তৈরি করেছে ওয়ারডেক্স ফার্মা। সিরাপটি 200 ml এর বোতলে পাওয়া যায় আর দাম আছে 168 টাকা। এবার আমরা দেখব সরবিলাইন সিরাপের কাজ কী। ফ্যাটি লিভার হয়ে থাকলে সরবিলাইন সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। কারণ হজমের সমস্যা হয়ে থাকলে তাহলে সরবিলাইন সিরাপটি খুবই ভালো। আর কনস্টিপেশনের জন্য সরবিলাইন সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব সরবিলাইন সিরাপটির সেফটি সম্বন্ধে। অ্যালকোহল কনজিউম করলে সিরাপটি সেফ। প্রেগনেন্সি ও ব্রেস্ট ফিডিং মহিলারা সিরাপটি ব্যবহার করতে পারবেন, তবে তার আগে ডক্টরের কনসাল্ট অবশ্যই নেবেন। সিরাপটি খেয়ে ড্রাইভিং করা উচিত না। এবার আমরা আলোচনা করব সরবিলাইন সিরাপটি কিভাবে খাবেন। যাদের ফ্যাটি লিভার ও হজমের সমস্যা আছে তাদের ক্ষেত্রে, অ্যাডাল্টদের ক্ষেত্রে 2 চামচ করে 1 গ্লাস জলে মিশিয়ে দিনে 2 বার, দুপুরে ও রাত্রে খাবার পর খাবেন। আর বাচ্চাদের ক্ষেত্রে 1 চামচ করে দুপুরে খাবার পর খাবেন। আর যাদের কনস্টিপেশনের সমস্যা আছে সেই কনস্টিপেশন সমস্যার জন্য বড়দের ক্ষেত্রে 2 চামচ করে সকালে খাবার আগে খাবেন। আর বাচ্চাদের ক্ষেত্রে 1 চামচ করে সকালে খাবার আগে খাওয়াবেন। এবার আমরা আলোচনা করব সিরাপটির সাইড এফেক্ট নিয়ে। সিরাপটিতে তেমন কোনো রকম সাইড এফেক্ট দেখা যায় না, তবে সিরাপটি খেলে কিছুটা তন্দ্রা ভাব আসতে পারে বা মুখের মধ্যে একটু শুষ্কতা ভাব লাগতে পারে, তো এইগুলোই দেখা যেতে পারে। তো বন্ধুরা, এটাই ছিল সরবেলিন সিরাপটি সম্বন্ধে সম্পূর্ণ তথ্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনাদের কোনো উপকার করে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।